হাই বন্ধুরা, আজ আমরা দেখব একটি চায়না মেড এলইডি টিভির সার্ভিস মেনু সম্পর্কে। এর সার্ভিস মেনুর ভেতরে কি কি থাকে, এর প্রতিটি ফাংশন নিয়ে আজ আমরা ডিসকাস করব। তো আসুন আমাদের ভিডিওটি স্টার্ট করি। বন্ধুরা, মোস্টলি যেসব চায়না মেড এলইডি টিভিগুলো থাকে তার যে সার্ভিস মেনুটা হয়ে থাকে সেটা হলো মেনু 1147। এছাড়া আরও একটি যে সার্ভিস কোড থাকে সেটা হলো যে মেনু 2580। তো চলুন এখন আমরা ওয়ান বাই ওয়ান এটাতে দেখি এই টিভিতে কোন কোডটি কাজ করে, এটা আমরা এখন দেখি। এর জন্য আমার এই রিমোটটি থেকে সর্বপ্রথমে মেনু 1147 দিলাম। দেখুন আমার এখানে এর সার্ভিস মেনুটি ওপেন হয়ে গেল। তো বন্ধুরা, এই যে এর সর্বপ্রথমে যে 0 নম্বর একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এখানে একটি অপশন আছে, সেটা হলো শিপিং INIT বলে। এই যে শিপিং INIT এই অপশনটি মূলত একটি রিসেট অপশন, ঠিক আছে। এখানে যদি আপনি আপনার রিমোট থেকে ওকে করেন তাহলে আপনার এই রিমোটে আপনার এই টিভিতে সম্পূর্ণটাই রিসেট হয়ে যাবে। আপনার এই টিভিতে যেসব আপনি নিজে যেসব সেটিংগুলো আগে থেকে করে রেখেছিলেন সেগুলো সম্পূর্ণটাই হারিয়ে যাবে এবং এটা আগের মতন হয়ে যাবে। এরপরে যে 1 নম্বর অপশন দেখতে পাচ্ছেন সেটা হলো এজেন্ট মোড। একাধিক টিভিতে এটাকে বলা হয় বার্ন মোড। এই অপশনটির মূল কাজ হলো এটাকে যদি আপনি অ্যাক্টিভেট করেন তাহলে আপনার এই টিভিতে, ঠিক আছে, লাল, নীল, সবুজ, হলুদ এই ধরনের একটি কালার প্যাটার্ন আপ ডাউন করতে থাকবে। আর যখনই এই অপশনটি অন থাকবে তখনই আপনার হাতের রিমোটটি আর কাজ করবে না। সুতরাং এই মোড আপনারা কখনো ভুল করে অন করবেন না। এটাকে অন করলে আপনাদের টিভিটি হয়তো আর সফটওয়্যার করতে হতে পারে। তো আপনার এই মোড থেকে একটু দূরে থাকবেন। আর এটা তো বলা যায় না যে আপনারা যদি অন করেই দেন, তো সেক্ষেত্রে আপনাদেরকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। আর এটা এই মোড থেকে বেরিয়ে আসার জন্য আপনাদের কাছে দুটি রাস্তা আছে। এর একটি রাস্তা হলো সর্বপ্রথমে আপনার এই টিভিটিকে পাওয়ারকে অফ করে দেবেন। এরপরে এই টিভির গায়ে যে অন অফ একটি সুইচ আছে, ঠিক আছে, এটাকে আপনারা চেপে ধরবেন এবং এটা যতক্ষণ অন না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সেই সুইচটিকে আর ছাড়বেন না। দেখবেন আপনাদের এই টিভিটি একা একাই সে বার মোড থেকে বেরিয়ে চলে এসেছে। এভাবে যদি হয় তাহলে হলো, আর যদি না হয় সেই ক্ষেত্রে আপনাদেরকে এই টিভিটিকে আবার সফটওয়্যার করতে হবে পুনরায়, তাহলে আপনাদের এটা সলভ হয়ে যাবে। এরপরে দ্বিতীয় নম্বর যে অপশনটি দেখেন, 2 নম্বর ADC অ্যাডজাস্ট বলে একটি অপশন। এই অপশনে আপনারা আসবেন না, কারণ এখানে যেসব সেটিংগুলো দরকার হয় সেই সেটিংগুলো আগে থেকে দেওয়া থাকে, ঠিক আছে। এরপরে যে 3 নম্বরে একটি অপশন দেখতে পাচ্ছেন সেটা হলো পিকচার সেটিং। আর এই পিকচার সেটিংয়ে যে কাজ, এর ভেতরে চলুন আমরা দেখি এখানে কি কি থাকে। এই যে দেখুন এখানে যখন আমি এন্টার করলাম তখন এই যে 0 নম্বরে আসছে সোর্স মানে তো আপনারা বুঝতে পারছেন ইনপুট, ওই যে HDMI, USB ইত্যাদি এইসব এইখান থেকে হবে। আর 1 নম্বরে এর পরে যে 1 নম্বর অপশনটা সেটা হলো পিকচার মোড। অর্থাৎ এখানে যদি আপনারা এন্টার করেন তাহলে দেখতে পারবেন এখানে পিকচার মোডের যেসব এর কালার, শার্পনেস, তারপরে এর কন্ট্রাস্ট ইত্যাদি এগুলো এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। এছাড়া এখানে আর কিছু নেই। তো আমি এখান থেকে বের হওয়ার জন্য আমার এই রিমোট থেকে মেনু প্রেস করছি। দেখুন আমরা এখান থেকে বের হয়ে গেলাম। এরপরে যে দ্বিতীয় নম্বর অপশন সেটা দেখুন, এখানে আছে পিকচার কার্ভ, অর্থাৎ আপনি এই জায়গা থেকে সেম সেটিং করতে পারেন। এরপরে দেখুন এখানে 3 নম্বর একটি অপশন আছে, সেটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক বা WB অ্যাডজাস্ট। এই অপশন থেকে আপনাদের এই টিভির যে পিকচার কোয়ালিটি, এর হোয়াইট অ্যান্ড ব্ল্যাক যে রংটি সেটা আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন এখান থেকে। এরপরে দেখুন এখানে 4 নম্বর যে অপশনটা সেটা হচ্ছে ওভার স্ক্যান বলে, এখানে আপনাদের আসার দরকার নেই। এরপরে দেখুন এখানে 5 নম্বরে PQ অ্যাডভান্সড, এখানেও আপনারা আসবেন না। গামা এখানে আসার দরকার নেই। DLC এখানে আসার পর এখানে আপনাদের আর কোনো আসার দরকার নেই, এখান থেকে আপনারা বের হয়ে যাবেন এখান থেকে। দেখুন এরপর 4 নম্বর যে অপশন সেটা সাউন্ড সেটিং, অর্থাৎ এই অপশনে আপনারা সাউন্ড অ্যাডজাস্ট করতে পারবেন। তাছাড়া এখানে কিছু নেই। দেখুন এর ভিতরে সাউন্ডের যেসব অপশনগুলো থাকে, লেফট, রাইট, বেজ, ট্রিবল ইত্যাদি এই সবগুলোই আছে। তো আমি এখান থেকে বেরিয়ে গেলাম। এরপরে দেখুন এখানে 5 নম্বরে জেনারেল সেটিং বলে একটি অপশন। এখানে অনেক সময়তে যারা এলইডি টিভির যে কাজ করে এদেরকে এখানে অনেক সময়তে আসতে হয়।
এবং এই অপশনে কি কি থাকে দেখুন, এখানে দেখুন সর্বপ্রথমে জিরো নম্বরে যেটা আছে পাওয়ার মোড। এই পাওয়ার মোডের কি কাজ, এখানে এসে দেখুন এই পাওয়ার মোডে স্ট্যান্ড বাই করা আছে। হ্যাঁ, তো স্ট্যান্ড বাই অর্থটা কি, এইখানে স্ট্যান্ড বাই অর্থটা হচ্ছে যে যখনই আমি এই টিভিতে পাওয়ার দেব আমার এই টিভিটি একা একা অন হবে না, এটা সর্বপ্রথমে স্ট্যান্ড বাই থাকবে। যখন আমি এর সুইচটি টিপবো এবং সেটাকে স্ট্যান্ড বাই থেকে বের করব তখন সেটা স্ট্যান্ড বাই থেকে বের হবে, তার আগে এটা হবে না। এবং আমি এই স্ট্যান্ড বাই লেখাটাকে যদি আমি এখান থেকে ঘরটি এখানে অন করে দিই তাহলে দেখুন এখানে কি হয়, এটা অন হয়ে গেল। এর মানে যখনই আমি এই টিভিতে পাওয়ার দেবো তখনই সেটা একা একাই অন হয়ে যাবে, সেটা আর স্ট্যান্ড বাই থাকবে না। এরপরে দেখুন এখানে একটি লাস্ট বলে একটি অপশন, ঠিক আছে। এই লাস্ট অপশনের মূল কাজ হলো যে যখনই আপনার এই টিভিটি যে অবস্থায় থাকবে সেই অবস্থাতে আবার পুনরায় এটা আসবে। হ্যাঁ, অর্থাৎ এটা যদি আপনার অফ থাকে তাহলে যদি আপনি এখানে আবার পাওয়ার দেন তাহলে এটা অফই থাকবে, আর যদি অন থাকা অবস্থায় এর পাওয়ার সাপ্লাই যায় এবং আবার যদি আসে পাওয়ার সাপ্লাই তাহলে এটা আবার পুনরায় অন হয়ে যাবে। এটার কাজ এতটুকুই। এরপরে দেখুন এখানে 1 নম্বরে লোগো বলে একটি অপশন আছে। এই লোগো যে অপশনটি সেটার কাজ হলো যে এই টিভিটি যখন আপনার অন হয় তখন একটি লোগো শো হয়, ওই লোগোটি এখানে অন অফ করা যায়। এখানে যদি আমি এটা যেহেতু এখানে অফ আছে এটাকে আমি অন করে দিলাম, এটা অন করে দেওয়া, এখানে অন করলাম, এখানে যখন আমার এই টিভিটি অন হবে তখন এখানে একটি লোগো শো হবে। এরপরে দেখুন এখানে 2 নম্বর একটি টেস্ট প্যাটার্ন বলে একটি অপশন। এই টেস্ট প্যাটার্ন অপশনটির কাজ হলো যে আমার এই ডিসপ্লেটাকে, এই ডিসপ্লে সম্পূর্ণ পিক্সেল ওকে আছে কিনা সেটা এখান থেকে দেখা যায়। হ্যাঁ, এখানে যখন আমি এটাকে এই দেখুন এটাকে আমি এখানে হোয়াইট করে দিলাম, আমার এই পুরো ডিসপ্লে হোয়াইট হয়ে গেছে। তারপরে দেখুন রেড করে দিলাম, এটা পুরো রেড হয়ে গেল। এরপরে দেখুন গ্রিন। এইভাবে আপনাদের সম্পূর্ণ ডিসপ্লেটাকে দেখতে পারেন যে আপনার এই ডিসপ্লের পুরো পিক্সেলগুলো ঠিক আছে কিনা। এই অপশনটার কাজ এতটুকুই। হ্যাঁ, এটাকে আমি আবার পুরো অফ করে দিলাম। এরপরে দেখুন যে অপশনে 3 নম্বরে সেটা হচ্ছে এক্সপোর্ট এবং ইম্পোর্ট। এখান থেকে আপনাদের ইউএসবি কার্ডে আপনাদের এই টিভির যেসব ডাটাগুলো আছে, হ্যাঁ, বিন ফাইল যে সফটওয়্যারটি আছে সেটা আপনারা এখান থেকে কপি করে নিতে পারেন। এরপরে দেখুন এখানে 4 নম্বরে ইরেজ বলে একটি অপশন। এই ইরেজ অপশনটির মূল কাজ হলো যে এখানে যদি আপনি ওকে করেন তাহলে আপনার এই টিভিতে যেসব ডাটাগুলো আছে সেগুলো সম্পূর্ণ ডিলিট হয়ে যাবে। এছাড়া এই অপশনের আর কোনো কাজ নেই। চলুন আমরা এখান থেকে বেরিয়ে যাই। এরপরে আমরা ডেবাগ 6 নম্বর যেখানে ডেবাগ দেখতে পাচ্ছেন, এই ডেবাগ আপনার আসবেন না, এখানে আপনার কোনো কাজ নেই। তারপরে 7 নম্বর যে অপশনটি সেটা হলো এখানে প্যানেল সেটিং। এখানে অনেক সময় আমাদের আসতে হয়, এখানে আমি ঢুকলাম, দেখুন এখানে কি আছে। এখানে 0 নম্বরে সর্বপ্রথমে আছে প্রিসেট, ঠিক প্যানেল আইডি। এখান থেকে আপনারা আপনাদের এলভিডিএস ম্যাপিং যে একটি ফল্ট আসে যখন আপনারা নিউ প্যানেল এখানে ইনস্টল করবেন ইত্যাদি ক্ষেত্রে, তখন সেই এলভিডিএস ম্যাপিংটাকে এখান থেকে দূর করার জন্য এখানে আপনারা এসে এটাকে অ্যাডজাস্ট করতে পারেন। এরপরে 1 নম্বর দেখুন এখানে কালার বিটস, এলভিডিএস ম্যাপ, এগুলোকে আপনারা হাত দিবেন না। জাস্ট এই প্রিসেট প্যানেল আইডি যদি আপনারা এখান থেকে চেঞ্জ করেন তো এগুলোই ওর সাথে সাথে একইভাবে চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এরপরে 7 নম্বরের যে অপশন, 8 নম্বরের যে অপশন সেটা হলো ব্যাকলাইট। এখান থেকে ব্যাকলাইটের আলো আপনারা অল্প বেশি করতে পারবেন। এরপরে যে 9 নম্বর অপশন হচ্ছে PWM রেফারেন্স, এগুলোকে যেভাবে আছে সেভাবে আপনারা রাখবেন, এগুলোকে চেঞ্জ করার কোনো দরকার নেই। এরপর 10 নম্বর যে অপশন সেটা হলো মিরর অপশন। এটা অনেক দরকারি একটি অপশন। এখানে অনেক সময়তে আমাদের আসতে হয় যখন আমাদের এই টিভির যে পিকচার এটা যদি উল্টো হয়ে যায়, হ্যাঁ, সেটাকে আবার সোজা করতে হয়, আর এর জন্যই আমাদের এখানে আসতে হয়। অর্থাৎ এই যে মিরর অপশনটি, এই অপশনটি এখানে দেখুন আমার অন আছে, আর আমার এই পিকচারটা এখন যেভাবে সোজা হয়ে আছে, ঠিক আছে, এখন এটা যদি অফ করি তাহলে আমার এই পিকচারটা আপনাদের সামনে উল্টো হয়ে যাবে। দেখুন এই যে আমি এটাকে অফ করে দিলাম, আপনাদের সামনে আমার এই পিকচারটি উল্টো হয়ে গেল। হ্যাঁ, আমি আবার এটাকে অন করে দিচ্ছি, দেখুন আবার এই পিকচারটি সোজা হয়ে গেল। সুতরাং আপনারা এখানে এই অপশনটি থেকে আপনাদের টিভির পিকচার যদি উল্টো হয়ে যায় তাহলে সেটাকে আপনারা সোজা করতে পারবেন। এই অপশনের এই কাজ। এখানে দেখুন আর কিছুই নাই। এখান থেকে আমরা বের হয়ে গেলাম এবং এরপরে যেসব সেটিংগুলো আছে সেগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি। দেখুন 8 নম্বরে আছে ইএমজি সেটিং। এখান থেকে আপনার আসবে, এই অপশনটিতে আপনাদের আসার দরকার নাই। এখানে যেসব সেটিংগুলো দরকার থাকে সেগুলো আগে থেকে কোম্পানি দিয়ে দেয় এখানে। এরপরে 9 নম্বরে আছে সিস্টেম ইনফো। এখানে আপনারা এসে আপনাদের বোর্ড, তারপরে প্যানেল এবং এই বোর্ডে কি কি ব্যবহার করা হয়েছে সেই সব সম্পর্কে এখানে আপনার ডিটেলস জানতে পারবেন। এখানে এগুলোই দেওয়া আছে, ঠিক আছে। তো চলুন এখান থেকে আমরা বেরিয়ে যাই। এরপরে দেখুন 10 নম্বর আছে বোর্ড
INIT বলে একটি অপশন, অর্থাৎ এটা হচ্ছে বোর্ড রিসেট অপশন। এখানে যদি আপনারা ওকে করেন তাহলে আপনাদের বোর্ডে যা আছে, আপনাদের এই এলইডি টিভির বোর্ডটিতে যা আছে সেগুলো সম্পূর্ণটাই মুছে যাবে এবং এটা পুনরায় আগের মতো হয়ে যাবে। এরপরে 11 নম্বর অপশনটি দেখুন, সেটা হলো সফটওয়্যার আপগ্রেড বলে একটি অপশন। এখান থেকে এই অপশনটিতে আপনারা আপনাদের এই টিভিতে সফটওয়্যার আপডেট দিতে পারবেন। এটাই হলো এই অপশনের কাজ। এরপরে দেখুন 12 নম্বর একটি অপশন INIT ফ্যাক্টরি চ্যানেল টিভিএল বলে। এই অপশনে যদি আপনারা ওকে করেন তাহলে আপনাদের এই টিভিটি ফ্যাক্টরি একবার রিসেট হয়ে যাবে, অর্থাৎ এই টিভিটি নতুন অবস্থায় যেভাবে ছিল, ফ্যাক্টরি থেকে যখন বের হয়ে আসে তখন যে অবস্থা ছিল এটা ঠিক সেই অবস্থানে চলে যাবে। এর ভেতরে আর কোনো সেটিংয়ে থাকবে না, এটা একেবারে নতুন হয়ে যাবে। এই অপশনের কাজগুলো এতটুকুই। তো আজ বন্ধুরা আমি আপনাদের সামনে একটি এলইডি টিভির যে সার্ভিস মেনু থাকে সে সম্পর্কে সবকিছু বলে দিলাম। যখনই আপনারা এই সার্ভিস মেনু থেকে বের হবেন, এর জন্য আপনাদেরকে এই যে এক্সিট বলে একটি অপশন আছে, এই যে রিমোটে আপনাদের এক্সিট বলে একটি বাটন থাকবে, সেই বাটনটিতে যদি আপনারা একবার প্রেস করেন তাহলে আপনাদের এই ফ্যাক্টরি থেকে আপনারা বের হয়ে যাবেন। এভাবে আপনারা আপনাদের এই ফ্যাক্টরি থেকে বের হয়ে যেতে পারেন। আশা করি আমার ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। তো আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।